আজকে আমার এক ভাইয়ের রিকোয়েস্টে মাশরুম মটর মালাই বানিয়েছি। অনেক দিন ধরেই ও বলছিল, তো বাটন মাশরুম পাচ্ছিলাম না, অনেক দিন বাদে পেয়েছি। বাটন মাশরুম 200 গ্রামের একটা প্যাকেট যদি আপনি নেন 60 টাকায় পেয়ে যাবেন। আর মাশরুমগুলো একটু সাদা সাদা দেখে কিনবেন, যেন কালো না হয়, কালো হলে ফ্রেশ হবে না। আর ভালো করে মাশরুমগুলোকে ধুতে হবে, ধুয়ে কাটতে হবে। প্রথমে ডাঁটির কাছটা একটু কেটে নেবেন, তারপরে বড় মাশরুম হলে 4 টুকরো করবেন, আর যদি ছোটো বাটন হয় তাহলে 2 টুকরোও করতে পারেন। আর এর সাথে যে মটরটা দেবেন সেটা ফ্রোজেন মটরও হতে পারে বা এমনি টাটকা মটরও হতে পারে, শীতকাল হলে তো টাটকা মটরই পাবেন। আর টমেটো, রসুন, পেঁয়াজ এগুলো দিতে হবে সবগুলো। টমেটোটাকে 2 টুকরো করে নিতে হবে, আর রসুন পেঁয়াজগুলোকে চারটে মানে কাট লাগিয়ে নিতে হবে, একটা আড়াআড়ি একটা লম্বালম্বি। এবার প্রেশার কুকারে যেহেতু এটা বানানো হয়, খুব কম সময়ে তৈরি হয়ে যায়, আর বেশি এফর্টও লাগে না, বেশি কাটা বাটা এই সমস্ত ঝামেলা নেই, কোনো গ্রাইন্ডিংয়ের ঝামেলা নেই। তো প্রেশার কুকারের মধ্যে প্রথমে আপনি 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবেন। তারপর তেলটা গরম হয়ে গেলে একটু গোটা জিরে ওর মধ্যে ফোড়ন দেবেন, একটু তেজপাতা, একটা বড় দারচিনি, আর হচ্ছে শুকনো লঙ্কা একটা বা দুটো দিয়ে, এগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে তারপরে ওই টমেটোটা আর পেঁয়াজটাকে আপনি ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আপনি অল্প সামান্য 2 চামচ মতো জল দিয়ে প্রেশার কুকারের যেটা ভাল্বটা থাকে ওটা খুলে দিয়ে আপনি প্রেশার কুকারটাকে আটকে রেখে দেবেন। আর একটু হলুদ আর অল্প নুনও দিয়ে দেবেন। তো এইবারে প্রেশার কুকারের ভাল্বটা খোলা থাকলে আপনি মিনিট 5-7 বাদেই বুঝতে পারবেন যে ওটা হয়ে এসছে। তখন খুলে দেখবেন যে ওটার মধ্যে যে টমেটোর যে খোসাগুলো নিজের থেকে বেরিয়ে চলে আসবে। তো টমেটোর খোসাগুলো বার করে নেবেন। আর এইগুলোর মধ্যে আপনি ওই রসুন আর রঙের জন্য ওই কাশ্মীরি মির্চিও আগে থেকে দিয়ে রাখতে পারেন বা পরেও দেওয়া চলতে পারে। এইবারে যখন দেখবেন যেরকম খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে, তারপরে যেটা করতে হবে সেটা বলছি। এরপরে হচ্ছে আপনি মাশরুমগুলো যেগুলোকে কেটে রেখেছেন সেইগুলো আর মটর সেগুলো সব এর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে কিছু মশলা ব্যবহার করতে হবে, যেমন গুঁড়ো মশলার মধ্যে কিচেন কিং, ওটা আমি ব্যবহার করেছি 1 চামচ, জিরে গুঁড়ো ব্যবহার করেছি 1 চামচ, ধনে গুঁড়ো ব্যবহার করেছি 1 চামচ। এছাড়া একটু আদাকে গ্রেট করে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা আপনি গ্রেট করে দিতে পারেন, একটু রঙের জন্য একটুখানি কাশ্মীরি মির্চি, একটু হলুদ, আরেকবার একটু নুন দিতে হবে, কারণ আগে যে নুনটা দিয়েছিলেন ওটা তো খালি পেঁয়াজ আর টমেটোর জন্য ছিল। এবার এক্সট্রা করে এটাতে টেস্ট আনার জন্য আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি সেগুলো বলছি। দুধের মালাই, মানে ওপরে যে শটটা থাকে সেটা আপনি একটুখানি মিশিয়ে নিয়ে দিতে পারেন, হাতে করে করে নিয়ে। আমার কাছে ছিল না, তার জন্য আমার রেডিমেড ক্রিম ছিল, আমি রেডিমেড আমুলের যে ক্রিম পাওয়া যায় সেই ক্রিমটা ব্যবহার করেছি। আর রেস্টুরেন্টের মতো গন্ধ হওয়ার জন্য একটু কাসুরি মেথি ওপর থেকে দিয়েছি। এবার সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করেছি তেলেতে, ভাজা ভাজা মতো। তার কারণ হচ্ছে এতে জল বেশি পড়বে না। এটাকে পরে প্রেশার কুকারের ভাল্বটা লাগিয়ে একটা সিটি দেওয়ার জন্য রেখে দেওয়া হবে কম আঁচেতে। তার কারণ মাশরুমের থেকেই জল বেরোয়, আর আলাদা করে জল দেওয়ার এখানে দরকার পড়ে না, তাহলে কিন্তু খুব লিকুইড হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে একটু জলের মধ্যে একটু হিং গুলে রেখেছিলাম, সেই হিংগোলা জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, একদমই কম 1 চামচ মতো জল। আর স্পেশাল টেস্টের জন্য, একটু টক মিষ্টি টেস্টের জন্য একটু আমি টমেটো সস ব্যবহার করেছি। তো এইগুলো সবগুলো জিনিস ভালো করে মিক্সড করে তারপরে প্রেশার কুকারে লো ফ্লেমেতে একটা সিটি পড়া অবধি আমরা অপেক্ষা করব। তারপরে আসছি। প্রেশার কুকারে বানানো যে কোনো খাবারে তড়কা দিলে ভালো লাগে। তো তড়কার জন্য এই 2 চামচ মতো ঘি নিয়েছি একটা কড়াইতে বা তড়কা প্যানে। তার মধ্যে গোটা রসুন, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর রঙের জন্য একটু কাশ্মীরি মির্চিটা ওই ঘিয়ের মধ্যেই দিয়েছি। দিয়ে পুরো জিনিসটাকে একটু ভালো করে গরম করে মিক্সড করে তারপরে ওটা ওই মাশরুম যেটা রান্না করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মাশরুমগুলো ভালো করে স্ম্যাশার দিয়ে বা যে কোনো ডাবু হাতার পেছন দিকটা দিয়ে স্ম্যাশ করে মিশিয়ে দিতে হবে। তো এইভাবে মাশরুম রান্না করে আপনারা দেখতে পারেন, এটা খুবই খেতেও ভালো এবং উপকারী। তার কারণ এর মধ্যে মাশরুম, মটর সমস্ত দরকারি জিনিসগুলো রয়েছে। তো প্লাস এটা রেস্টুরেন্ট স্টাইলও বানানো হয়েছে, যেহেতু এতে কিছু এক্সট্রা জিনিস দেওয়া হয়েছে রেস্টুরেন্টের মতো, যেমন কাসুরি মেথি, ক্রিম,
তো আর লাস্টে ধনেপাতা দিয়ে গার্নিশ করা হয়েছে।